দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের একটি খবর হচ্ছে যে কানাডার আমেরিকার পণ্যের উপরে যে ট্যারিফ আরোপ করেছে, যার ফলে চিন্তিত ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প, আমি আজ ভিডিওটি ধারণ করছি রবিবার রাতে, এবং আগামীকাল সোমবার সকালবেলায় তিনি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করার জন্য জাস্টিন ট্রুডোকে অনুরোধ করেছেন, বা তিনি বলেছেন যে তিনি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকে বসবেন। তো দর্শক, আমরা কানাডা এবং আমেরিকা সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন ভিডিও করে থাকি সমসাময়িক বিষয়গুলো নিয়ে। যারা আমাদের চ্যানেলটি ভালো লাগবে দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন, যদি পছন্দ হয় তাহলে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লাগলো যদি কমেন্টসের সেকশনে জানান, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব। তো আসেন একটু বলি, যে সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমেরিকার সাথে কানাডার কিন্তু বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমেরিকার সাথে কানাডার বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এবং এই যুদ্ধে কে হারবে কে জিতবে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে দুইজনেরই ক্ষতি হবে, এবং দুইজনেরই অনেক বড় ধরনের ক্ষতি হবে। হয়তো তিন নাম্বার কোনো দেশ সেই সুযোগটা নিবে। তো যেটা হচ্ছে যে আজ সারাদিন কানাডা জুড়ে ছিল আমেরিকান পণ্য বর্জনের ডাক। প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, আমি সকালে একটি ভিডিওতে বলেছিলাম যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে মেড ইন কানাডার পণ্য আমরা কিনবো। তো এই মেড ইন কানাডার পণ্য কিনতে তিনি ক্যানাডিয়ানদের প্রতি অনুরোধ করেন। এবং আজ কানাডার যারা প্রিমিয়ার যারা রয়েছেন 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরি, তারা নিজ নিজ প্রভিন্সে তারা অলমোস্ট সবগুলি প্রভিন্স থেকেই লিকার স্টোরগুলি থেকে আমেরিকান পণ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। আমেরিকান লিকার, রেড স্টেট লিকার, মানে আমেরিকান যে লিকারগুলি সেগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। এবং আজ অলমোস্ট কোনো বড় বড় প্রভিন্সের বড় বড় শহরের লিকার স্টোরগুলিতে, অর্থাৎ লিকার স্টোর বলতে মদের দোকান সহজভাবে বুঝাই যদি, সেই দোকানগুলিতে আমেরিকান লিকার ছিল না। এবং এই পণ্য বয়কটের ডাক ইতিমধ্যে পণ্যের লিস্ট শুরু হয়ে গিয়েছে কানাডাতে। কোন কোন দোকানে যাওয়া যাবে না, কোন কোন দোকান থেকে মাল কেনা যাবে না, এটি কোনো সরকারিভাবে কোনো কিছু হয় নাই। স্ব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে মানুষ করছে, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে সব জায়গায়, এবং স্বতঃস্ফূর্তভাবে কানাডার মধ্যে থেকে সেই আমেরিকান পণ্যের ডাক এসেছে। আজ আমি ব্যক্তিগতভাবে ওয়ালমার্টে ঘুরতে গিয়েছিলাম, এবং কানাডার বিভিন্ন স্টোরে আমি গিয়েছি। তো ওয়ালমার্ট গুলোতেও কিন্তু আজকে মানুষের স্বল্পতা ছিল। অর্থাৎ আপনারা জানেন যে ওয়ালমার্ট ইউএসএ বেসড কম একটি দোকান। তো তাদের পণ্যগুলি, তাদের স্টোরগুলিতেও কিন্তু পণ্যের চাহিদা কম, মানে মানুষের ভিড়টা কম ছিল। আর অন্যদিকে ক্যানাডিয়ান স্টোরগুলিতে আজ মানুষের ভিড় বেশি ছিল, এবং যারা ক্যানাডিয়ান পণ্য বিক্রি করে এবং ক্যানাডিয়ান মালিক, তাদের স্টোরগুলিতে আজকে ব্যবসা বাণিজ্য ভালো গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এবং আমি আমার সকালের একটি ভিডিওতে বলার চেষ্টা করেছি যে সেটা হচ্ছে যে এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে আমেরিকার উত্তর দিকের যে স্টেটগুলি রয়েছে সেই উত্তর দিকের স্টেটগুলি ভয়ানক অবস্থা হবে। আমার এই ভিডিওগুলি আমেরিকা থেকে অনেক বন্ধুরা দেখেন, এবং আসলে তারা আমেরিকার বড় বড় শহরগুলিতে থাকেন। তারা আসলে জানেন না, মানে জানেন না বলতে যেটা বোঝাচ্ছি যে তাদের এই নর্থের আমেরিকার স্টেটগুলির সম্বন্ধে ধারণা একটু কম। যেটা আমি নর্থ ডেকোটা বলেন, মিনিয়াপোলিস বলেন, আমি এগুলোর কথা বলছি। এই স্টেটগুলির ইকোনমি টোটালি ডিপেন্ড করে কানাডার উপরে। অর্থাৎ কানাডার পণ্য সামগ্রী সেখানে জাস্ট 1 ঘন্টার মধ্যে চলে যায়, এবং সেখানে তাদের বিভিন্ন ফ্যাক্টরি সহ বিভিন্ন কিছু রয়েছে। এবং এই ট্যারিফ আরোপ করার ফলে টোটালি নর্থের যে স্টেটগুলি রয়েছে সেগুলির অর্থনীতি সিম্পলি ধসে যাবে, সিম্পলি শেষ হয়ে যাবে। শুধু যে নর্থের গুলি মানে আমেরিকার নর্থের স্টেটগুলি তাও না, কানাডার যে অন্যান্য স্টেটগুলি রয়েছে, সে অন্যান্য প্রভিন্সগুলি রয়েছে, যেমন কানাডার বেশ কয়েকটি প্রভিন্সে কিন্তু প্রায় ইকোনমির 50% ডিপেন্ড করে আমেরিকার উপরে। এবং আমেরিকার কানাডার প্রভিন্সগুলিরও
অর্থনৈতিক অবস্থা দুরবস্থা দেখা দিবে এবং মানুষ চাকরি হারাবে, ডেফিনেটলি মানুষ চাকরি হারাবে, গাড়ি শিল্পটা ধ্বংস হয়ে যাবে। এবং এমনও অবস্থা হয় যে গাড়ির কোনো পার্টস আসে আমেরিকা থেকে, সেটা আবার কানাডায় যায়, কানাডা থেকে আবার একটা কিছু হয়ে আবার আমেরিকায় আসে, আবার আমেরিকা থেকে কানাডায় আসে। অর্থাৎ একটি জিনিস হতে হলে কানাডা এবং আমেরিকার মধ্যে বর্ডার, এমন অনেক প্রোডাক্ট রয়েছে যে 3-4 বার বর্ডার ক্রস করতে হয়। তো এই যে এই ট্যাক্সের এই ঝামেলাটা যদি থাকে, তাহলে আসলে এই ধরনের গাড়ি শিল্প ধ্বংস হয়ে যাবে। আমেরিকান আহ, আহ, জ্বালানি তেল থাকবে না, তাকে তখন তার একেবারে যে চিরকালের শত্রু রাশিয়ার কাছ থেকে বা ইরানের কাছ থেকে কিন্তু তেল নিতে হবে। তো আহ, আমরা বারবার আমাদের ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার বোধোদয় হবে, কারণ এই দুইটি দেশ একেবারে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত, বন্ধুত্বের সম্পর্কের সম্পর্কিত। কানাডা সবসময় আমেরিকার পাশে দাঁড়ায়, আমেরিকা সবসময় কানাডার পাশে দাঁড়ায়। তো এই ধরনের একটি প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ আরোপ করা খুবই দুঃখজনক। তো যাই হোক, আজ যেটা আবার একটু আগের আলোচনায় ফিরে আসি, আজ সারাদিন কানাডার সোশ্যাল মিডিয়া জুড়ে ছিল আমেরিকান পণ্য বর্জনের ডাক, এবং মানুষ সে বর্জনে সাড়া দিয়েছে, সে বর্জনে সাড়া দিয়েছে। এবং আগামী সপ্তাহের মধ্যেই হয়তো দেখা যাবে যে কানাডার স্টোরগুলি থেকে একেবারে অতি প্রয়োজনীয় জিনিসগুলি ছাড়া আমেরিকান কোনো প্রোডাক্ট বিক্রি হবে না, আমেরিকার কোনো প্রোডাক্ট বিক্রি হবে না। তো যেটা শুরুতে বললাম যে লিকারের কথা, সেই লিকার অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে, এবং এটি আসলে বিলিয়ন ডলারের বাণিজ্য ইউএসএ। কানাডার লিকার শিল্পটা দাঁড়াতে পারেনি আমেরিকার জন্য। আমি যে বলছি আমেরিকা ষড়যন্ত্র করছে সেটা না, সেটা হচ্ছে যে খুব কাছেই উৎপাদন হয় এবং সেখান থেকে আবার চলে আসে, যার ফলে কানাডা এই শিল্পটার দিকে ওইভাবে কিন্তু কখনো তাকায়নি। তো যাই হোক, সব মিলিয়ে কিছুটা হয়তো বোধোদয় হচ্ছে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পের। আর নাইলে তিনি গত শনিবার ঘোষণাটি দিলেন ছুটির দিন, এর মাঝখানে অনেক অনেক ঘটনা ঘটে গেল। কানাডাও ট্যারিফ আরোপ করলো, এবং কানাডা আমেরিকান পণ্য বর্জনের ডাক দিয়েছে, মানুষ সাড়া দিয়েছে, যার ফলে বাধ্য হয়ে এই আগামী সকালে ডোনাল্ড ট্রাম্প মিটিং এ বসতে যাচ্ছেন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে। অর্থাৎ একটি ওয়ার্কিং ডেও যায়নি। আরেকটি বিষয় বলি যে আমেরিকার যে ট্যারিফ বসানোর কথা, সেটা কিন্তু মঙ্গলবার থেকে চালু হওয়ার কথা, মঙ্গলবার থেকে চালু হওয়ার কথা, অর্থাৎ সেটা কিন্তু এখনো শুরু হয়নি, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আরেকটি ছোট্ট বিষয় একটু বলি, যেটা আমার অ্যানালাইসিস, যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন যে এটা সত্যি যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা একেবারে তলানির মুখে, এবং অর্থাৎ এই ট্রাম্পের ঘটনার আগ পর্যন্ত। এবং হয়তো ডোনাল্ড ট্রাম্পের একটি মাইন্ডসেট ছিল যে জাস্টিন ট্রুডো যদি কোনো কিছু ডাক দেয়, তাহলে ক্যানাডিয়ান নাগরিকরা সেটা শুনবে না। কিন্তু এই ক্ষেত্রে জাস্টিন ট্রুডো তার বিদায় মুহূর্তে, তিনি মার্চে চলে যাচ্ছেন আর 1 মাস, তিনি তার এই বিদায় মুহূর্তে তিনি চমৎকার একটি লিডারশিপ দেখিয়েছেন, চমৎকার একটি লিডারশিপ দেখিয়েছেন। এবং তিনি জানেন যে 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরির যারা প্রিমিয়ার যারা রয়েছে, তারা কিন্তু এনডিপির রয়েছে, তারা কনজারভেটিভ পার্টির রয়েছে, তারা মানে এবং তার দলেরও রয়েছে। এই দলমত নির্বিশেষে তারা এই 13 জন প্রিমিয়ার কিন্তু প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। যারা আমার ভিডিওটি দেখছেন তারা জানেন যে ডাক ফোর্থের কথা, তিনি কিন্তু কনজারভেটিভ পার্টির, এবং তিনি সব সময় প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে আছেন। আপনারা জানেন যে অন্টারিও অন্যতম বড় প্রভিন্স, টরন্টো সহ বড় বড় শহরগুলি সেই জায়গায় অবস্থিত। এইখানে হয়তো ডোনাল্ড ট্রাম্পের একটা রিডিং ভুল ছিল, বা তার গোয়েন্দা ব্যর্থতায় আমি বলবো, যে তিনি হয়তো ভেবেছিলেন যে জাস্টিন ট্রুডোর এই সময়ে, এই ক্ষয়িষ্ণু সময়ে হয়তো তিনি কোনো ডাক দিতে পারবেন না বা তার কথা শুনবেন না। কিন্তু বিষয়টি মোটেও সেরকম হয়নি। কানাডার মানুষ শেষ সময়ে
জাস্টিন ট্রুডোকে যতই অপছন্দ করুক না কেন, তার যতই দোষ থাক না কেন, এই সময় তিনি যে একটি কানাডাকে লিড দিচ্ছেন আমেরিকার বিরুদ্ধে এবং নিজের দ্বার শক্ত করে, সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি। তো যাই হোক, আগামীকালকে মিটিং আছে। এখন সেই মিটিংয়ে কি হয় আমরা আশায় থাকব। এবং এই মিটিংটা যে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সাথে, অর্থাৎ জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্পের সাথে না, এরপরে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টের সাথেও বসবেন। তো আমরা বারবার ভিডিওতে বলেছি, আপনারা শুনেছেন, যে দুইটি প্রতিবেশী দেশ উত্তর এবং দক্ষিণে, মাঝখানে পড়েছে হচ্ছে আমেরিকা। আমেরিকা কিন্তু এই দুইটি প্রতিবেশী দেশের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক রেখে কখনোই চলতে পারবে না, কখনোই চলতে পারবে না। ক্যানেডিয়ান কালচার, ইউএস কালচার সেম। বারবার বলি যে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, অনেক আত্মীয় স্বজন আছে, মানুষ ফ্রিকুয়েন্ট যাতায়াত করে। আর আমি গত ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে কানাডার লোকজন যেন অবকাশ যাপনের জন্য বা ঘুরতেও যেন আমেরিকাতে না যায়। আমেরিকার ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটগুলিতে কিন্তু ক্যানেডিয়ানরা সবচেয়ে বেশি থাকে, আমেরিকানরাও কানাডায় আসে। তো এই সব মিলিয়ে দুই দেশের ইকোনমির যেন খারাপ দিকে না যায়, সেটাই আমরা কামনা করব। এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প যেচে জাস্টিন ট্রুডোর সাথে বসতে চেয়েছেন, সেহেতু অবশ্যই তিনিও শঙ্কিত, না হলে তিনি বসতে চাইতেন না। অন্যদিকে আরেকটু বলি যে এর আগে কিন্তু প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সাথে সাথে তিনি যখন এই ঘোষণাটি দেন, তার সাথে তিনি দেখা করে এসেছিলেন, তাতে কোনো লাভ হয়নি, বরং তাকে অপদস্থ হতে হয়েছে। পরবর্তী সময় ডোনাল্ড ট্রাম্পের যে অভিষেক অনুষ্ঠান, সেখানে জাস্টিন ট্রুডো যাননি। এবং জাস্টিন ট্রুডো এর মাঝখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে আনুষ্ঠানিক মিটিং করতে চেয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প সেই মিটিংয়ে রাজি হয়নি। তো সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুহূর্তে অনেকটা বাধ্যই হলেন জাস্টিন ট্রুডোর সাথে মিটিং করতে। তো আমরা সেই মিটিং এর অপেক্ষা থাকলাম আগামীকালকে কি হয়। যদি কোনো ভালো আপডেট থাকে অবশ্যই জানিয়ে দিব। চোখ রাখবেন আমার চ্যানেলটিতে। আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।